শুরুতে যে খবরের দিকে চোখ রাখবো, আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগের নানান রকম দুর্নীতির খবর প্রকাশ্যে আসে এবং সেখানে থ্রেড কালচারের প্রসঙ্গ আসে এবং থ্রেড কালচারের প্রসঙ্গ আসলে যে দুজনের কথা সবার প্রথমেই মনে পড়ে অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস। সূত্রের খবর যে অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে আবার পুনরায় তাদের পদে বহাল করতে চলেছে স্বাস্থ্য দপ্তর, আর তাই নিয়েই কিন্তু রীতিমতো ক্ষোভ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। মুখ্যমন্ত্রীর কাছে এই নিয়ে তারা দরবার করবেন, সুপারিশ জানাবেন। প্রতিবাদে ইমেল মুখ্যমন্ত্রীকে, ইমেল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আপডেট নেব। নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শান্তিকা বিশ্বাস। শান্তিকা বন্দ্যোপাধ্যায়। শান্তিকা, যে খবরে আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে, এই দুজনকে আবার পুনরায় সূত্রের যে খবর তাতে তাদের পদে বহাল করা হচ্ছে, আর কি কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন যেটা, তাহলে কি আবারও অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস তারা তাদের আগের জায়গায় ফিরে আসবেন? কারণ ভরা আরজিকর আবহ যখন গোটা রাজ্য উত্তাল, তখন কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে বিরূপাক্ষ বিশ্বাস, চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল, যেখানে তিনি কলকাতা মেডিকেল কলেজের এক পড়ুয়াকে তিনি অশালীন ভাষায়, অকথ্য ভাষায় তিনি হুমকি দিয়েছেন, থ্রেট দিয়েছেন, তার রেজিস্ট্রেশন বাতিল করে দেবেন, রেজিস্ট্রেশন করতে দেবেন না, এরকম বিভিন্ন কথা তিনি বলেছেন। এর পাশাপাশি চিকিৎসক অভিক দে, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসে, তার বিরুদ্ধে থ্রেট কালচার বা থ্রেট সিন্ডিকেটের সঙ্গে যুক্ত হওয়ার অভিযোগ সামনে আসে এবং লাগাতার আন্দোলনের চাপে পড়ে এই অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়। মেডিকেল কাউন্সিলে একেবারে একচ্ছত্র আধিপত্য ছিল চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের, সেখান থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে আরজিকর আন্দোলন যখন প্রায় স্তীমিত, তখন সেই আবহেই শোনা যাচ্ছে যে অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস, তা এই দুই চিকিৎসককে আবারও তাদের আগের জায়গাতে ফিরিয়ে আনা হবে। এবং এই ঘটনার খবর সামনে আসতে স্বাভাবিকভাবে চাঞ্চল্য শুরু হয়েছে, কারণ যে দুই চিকিৎসকের বিরুদ্ধে এত অভিযোগ, এমনকি ক্রাইম সিনে তাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল, যখন তারা নাকি আরজিকরের চিকিৎসকই নন, তাহলে কি ভিত্তিতে তারা সেদিনকে ক্রাইম সিনে ছিলেন, সেই প্রশ্ন যখন বারবার করে উঠেছে, তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হয়েছে, একাধিক রিপোর্ট জমা পড়েছে, থ্রেট কালচারের সঙ্গে তাদের নাম জড়িয়েছে, তাহলে সেই সমস্ত চিকিৎসক যদি আবারও তাদের আগের জায়গায় ফিরে আসেন, তাহলে আগামী দিনে আরও একটা ভয়াবহ ঘটনা যে ঘটবে না, বা আবারও থ্রেট কালচারের বলি কাউকে হতে হবে না, তার নিশ্চয়তা কোথায়? এই বক্তব্যগুলোকে সামনে রেখে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমেল করা হয়েছে। সেই ইমেলের প্রতিলিপি পাঠানো হয়েছে স্বাস্থ্য সচিব, মুখ্য সচিব সহ বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকদের। এখানেই কিন্তু শেষ নয়, এর পাশাপাশি আগামী সোমবার স্বাস্থ্য ভবনে গিয়ে রীতিমতো ডেপুটেশনে জমা দেবে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। তাদের স্পষ্ট বক্তব্য যে এই রকম দুই চিকিৎসককে কোনো রকমেই স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে বা তাদেরকে যদি কোনো পদে রাখা হয়, সেটা কিন্তু আগামী দিনে একটা অশুভ ইঙ্গিত। এই প্রসঙ্গে চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস তিনিও কিন্তু আর প্লাসকে একেবারে তার যে প্রতিক্রিয়া সেটা তিনি জানিয়েছেন। একেবারেই তাই। শান্তিকা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা শুনে নেব বিরূপাক্ষ বিশ্বাস তিনি কি জানিয়েছেন। আগেই আমাদের যেটা বলেছিল, সাসপেনশন এক্স্যাক্টলি নয়, আমাদের বলেছিল টু রিফ্রেন ফ্রম দ্য অ্যাক্টিভিটিস অফ মেডিকেল কাউন্সিল। সেটা অবশ্যই এই যে মানুষগুলো তারা গিয়ে দিনের পর দিন সরকারকে অশান্ত করে গিয়েছে, মিথ্যে কথাগুলো তারা বলে গিয়েছে, তারা আজও দাঁড়িয়ে মিথ্যে কথা বলছে, কালো মিথ্যে কথা বলবে, তারা এইগুলো করছে। হয়তো আমি তো নামগুলো দেখলাম, সকালে আমার কাছে এসেছিল হোয়াটসঅ্যাপে ডেপুটেশনটা, তবে এরকম কিছু আমার ব্যক্তিগত পর্যায়ে জানা নেই, মানে এরকম কিছু হতে চলেছে বা এরকম কিছু হবে বলে। আর আমি পার্সোনালি আমার কেরিয়ার ছাড়া আমি এগুলো নিয়ে ইন্টারেস্টেড না একদমই। মানে আইনের আওতায় থেকে বিং আ ল অ্যাবাইডিং সিটিজেন, আমি সত্যিই বলতে পারি না যে স্বাস্থ্য ভবনে কে যাবে কে যাবে না, কে কি করবে কে কি করবে না, তারা অতি অবশ্যই করতে পারে। তবে আমি এটা বলতে পারি যে যারা সইগুলো করে এই যে এতদিন অশান্ত করে গিয়েছে সবকিছু, তারা চিরকালই এটাই করে এসছে। হয়তো ডাক্তারিটা তারা ছেড়ে দিয়েছে, কিন্তু আমি তো আর ডাক্তারিটা ছাড়তে পারবো না, আমাকে আমার কেরিয়ারটা দেখতে হবে। আমার কেরিয়ার ছাড়া আমার রিসার্চ ওয়ার্ক বলুন, আপনি আমার পড়াশোনা বলুন, আপনি আমার ডাক্তারি বলুন, তার বাবদ আমি অন্য কিছু এখন ভাবছি না। একেবারেই তাই। আমরা শুনলাম যে এই গোটা বিষয়টি সম্পর্কে যেরকম সূত্রের খবর মারফত জানা যাচ্ছে যে তাদেরকে আবার তাদের পদে পুনরায় বহাল করা হচ্ছে, কিন্তু ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস তিনি কিন্তু তার কাজে ফোকাস করছেন, তিনি তার পড়াশোনা, তার চিকিৎসা ইত্যাদি নিয়ে ভাবছেন, এই গোটা বিষয়টি নিয়ে ভাবছেন না এবং এই বিষয় নিয়ে তিনি কিছু জানেন না। আমরা আবারও ফিরবো নিউজ রুমে আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে। শান্তিকা, বিরূপাক্ষ বিশ্বাস তিনি তো এই বিষয়টি জানেনই না এমনটা তিনি বলে দিলেন।
একদমই এই বিষয়টাই তোমাকে বলছিলাম যে চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস তিনি কিন্তু এটা জানিয়েছেন তার কাছে এরকম কোনো খবরই নেই, কিন্তু জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে সুবর্ণ গোস্বামী, চিকিৎসক মানস গুমটা সহ আরও একাধিক চিকিৎসক তারা কিন্তু জানাচ্ছেন যে এরকম একটা বিষয় যে মুহূর্তে তাদের কানে এসেছে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ কিন্তু তারা এর প্রতিবাদ করছেন এবং তারা কিন্তু একটা এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে, অভয়াকাণ্ডের যে ক্ষত সেই ক্ষত কিন্তু এখনও আমাদের প্রত্যেকের মনের মধ্যে দগদগে একটা ঘা হয়ে রয়ে গিয়েছে, সেই ক্ষত এখনো পর্যন্ত মিলিয়ে যায়নি এবং আগামী দিনে যাতে আর এরকম ভয়াবহ কোনো ঘটনা না হয় সেই জন্যই স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে সমস্ত রকম দুর্নীতিকে সরিয়ে ফেলতে হবে এবং দুর্নীতিগ্রস্ত কোনো ব্যক্তিকেই কোনো রকম কোনো পদে যাতে না রাখা হয় সেই জন্যই তারা আন্দোলন করছেন এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ইমেল এবং আগামী সোমবার স্বাস্থ্য ভবনে গিয়ে তারা ডেপুটেশন জমা দেবেন। মৌসুমী, একেবারেই তাই। সুতরাং আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে যেমনটা বিভিন্ন দুর্নীতির বিষয়গুলো উঠে আসছিল, তার মধ্যে থ্রেট কালচার ছিল অন্যতম এবং থ্রেট কালচার বললেই যে দুজনের কথা প্রথমেই আসে, প্রথম সারিতে আসে এবং তাছাড়া আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে যেমনটা তুমি বললে যে ক্রাইম সিনে তাদের উপস্থিতি ইত্যাদি নানান বিষয় নিয়ে কিন্তু এই দুজনের নাম উঠে এসেছিল। বিরূপাক্ষ বিশ্বাস সম্পর্কে তার অভিমত আমরা পেলাম, তার পাশাপাশি অভিজ্ঞদের মতামত বা স্বাস্থ্য ভবন সূত্রে কি জানা যাচ্ছে সেই সম্পর্কে কিছু জানাতে পারবে? দেখো, অভিজ্ঞদের কোনো বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি কিন্তু সেই ফোনের কোনো উত্তর দেননি এবং স্বাস্থ্য ভবন সূত্রেও স্বাস্থ্য ভবনের কর্তারা এই বিষয়টি নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছেন, কিন্তু জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস তাদের কিন্তু স্পষ্ট দাবি তারা এই খবরটি পেয়েছেন যে আর কিছুদিনের মধ্যেই অভিজ্ঞ এবং বিরূপাক্ষ বিশ্বাসকে তাদের আগের জায়গায় ফিরিয়ে আনা হবে। এ প্রসঙ্গে একটা কথা বলার, এই মুহূর্তে মেডিকেল কাউন্সিলের সঙ্গে সেই অর্থে কিন্তু যুক্ত নন বিরূপাক্ষ বিশ্বাস এবং কার্যত তাকে দেখা যাচ্ছে না কোনো রকম মেডিকেল কাউন্সিলের কোনো কিছুতেই এবং স্বাস্থ্য ভবনের কোনো কিছুতেই, এবং এই মুহূর্তে তিনি যেরকমটা জানিয়েছেন যে তিনি কিন্তু একদমই তার ক্যারিয়ারে ফোকাস করছেন, তার কাছে এরকম কোনো বিষয় নেই। কিন্তু একটা বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে যা রটে তার কিছুটা হলেও তো ঘটে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি এরকম কোনো সম্ভাবনার একটা জায়গা তৈরি হয় যে অভিজ্ঞ এবং বিরূপাক্ষ বিশ্বাস তারা আবারও তাদের আগের জায়গায় ফিরে আসছেন বা তাদেরকে আগের জায়গায় ফিরিয়ে আনা হবে, সেক্ষেত্রে বর্ধমান মেডিকেল কলেজ হোক বা অভিজ্ঞদের কর্মস্থল যেটা বা বারাসত মেডিকেল কলেজ হোক কিংবা খোদ কলকাতা মেডিকেল কলেজ হোক, সেখানেও যে আবার এই থ্রেট কালচার মাথা চাড়া দিয়ে উঠবে না তার নিশ্চয়তা কি রয়েছে এবং যদি তাদেরকে ফিরিয়ে আনাও হয় কোথাও গিয়ে অনেকেই মনে করছেন হয়তো এই বার্তা পৌঁছবে যে যদি কেউ কোনো অন্যায় করে থাকে, কোনো দুর্নীতি করে থাকে বা এই যে থ্রেট কালচার সেই থ্রেট কালচার বা থ্রেট সিন্ডিকেটের সঙ্গে যদি কেউ যুক্ত হয়ে থাকেন তাহলে হয়তো সাময়িকভাবে তিনি সরে যাবেন, সাময়িকভাবে তাকে বরখাস্ত করা হবে, আবারও তিনি ফিরে আসবেন তার আগের জায়গায়। এই মুহূর্তে যাদের নামের সঙ্গে একটা নেতিবাচক একটা জায়গা রয়েছে সেটা শুধুমাত্র অভিজ্ঞ বা বিরূপাক্ষ বিশ্বাস নয়, যারা এখনো পর্যন্ত চেষ্টা করে যান বিভিন্ন মেডিকেল কলেজে, বিভিন্ন হাসপাতালে বা স্বাস্থ্য ভবনের আনাচে কানাচে, যারা এই থ্রেট কালচারের সঙ্গে যারা যুক্ত, এখনো যারা মানুষকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে যারা কাজ করতে ইচ্ছুক, তাদের কাছেও এই বার্তা চলে যাবে হয়তো যে এইরকম কাজকর্ম করলে সাময়িক বরখাস্ত করা হবে, আবারও ফিরিয়ে আনা হবে আগের জায়গায়। যাতে এটা না হয়, যাতে এই গোটা স্বাস্থ্য ব্যবস্থা থেকে থ্রেট কালচার সহ দুর্নীতির রাজ বা দুর্নীতির যে ঘুঘুর বাসা, সেই ঘুঘুর বাসাকে একেবারে ভেঙে ফেলা যায়, আরজিকর আবহ থেকে এখনো পর্যন্ত সেই চেষ্টাই করে চলেছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। মৌসুমী, একেবারেই তাই শান্তিকা। সুতরাং এই যে আরজিকরের যে ঘটনা তার পরিপ্রেক্ষিতে নানান বিষয়গুলো এখনো পর্যন্ত সুবিচার কিন্তু পাওয়া যায়নি, অন্তত সুবিচার নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সন্তুষ্ট নয় নির্যাতিতার পরিবার সহ বিভিন্ন চিকিৎসক মহল। সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম একটা ঘটনা আবার ভয়ের যে পরিবেশ, ভয়ের যে বাতাবরণ সেটা ফিরে আসবে এমনটা কিন্তু অনেকেই আশঙ্কা করছেন এবং যার জন্যই তারা ডেপুটেশন জমা দেবেন মুখ্যমন্ত্রীকে। ধন্যবাদ শান্তিকা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য ব্যবস্থা একাধিক দুর্নীতি সামনে এসেছে। থ্রেট কালচারের সঙ্গে যুক্ত অন্যতম দুই মুখ বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞ দে, তাদেরকে আবার পুনরায় তাদের ফিরিয়ে আনা হবে এমনটাই সূত্রের খবর পাওয়া গিয়েছে এবং এরই প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে ইমেল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সোমবার স্বাস্থ্য ভবনে ডেপুটেশনও জমা দেবেন তারা এবং একেবারে বিদ্রোহী হয়ে উঠেছেন তারা, কারণ আবার যদি ফিরিয়ে আনা হয় তাদের অর্থাৎ থ্রেট কালচারের সঙ্গে যুক্ত বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞকে, তাহলে আবারও হাসপাতালে আবারও সেই ভয়ের পরিবেশ ফিরে উঠবে এমনটাই কিন্তু অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক অনিকেত মাহাতো, আমরা কথা বলবো তার সঙ্গে।
এই যে ঘটনা সামনে আসছে, অর্থাৎ অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস তাদেরকে আবার পুরনো জায়গায় পুরনো পদে ফিরিয়ে নিয়ে আসা হবে, কি বলবেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে? এটা যেটা বলার সেটা হচ্ছে যে স্বাস্থ্য ভবনের যে তদন্ত কমিটি গঠিত হয়েছিল, সেই তদন্ত কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্ট আজ প্রকাশ্যে। সেই রিপোর্ট থেকে এটা অত্যন্ত পরিষ্কার যে তারা কি ধরনের, কি ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিমবাংলার কলেজ ক্যাম্পাসে তৈরি করেছে। তাহলে এইটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের অভিযোগ বা অন্যান্য সিনিয়র চিকিৎসক সংগঠনের অভিযোগ তা নয়। এটা স্বাস্থ্য ভবনের নিজস্ব তৈরি করা তদন্ত কমিটির তদন্ত রিপোর্টের বেশের উপর কথা বলছি। তাহলে তারপর যদি আজকে এই জায়গা তৈরি হয়, তাহলে স্টেট কালচারকে যে প্রশ্রয় দেওয়া, আপনারা যদি খেয়াল করে দেখেন নবান্নের সভায় গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আমাদের জুনিয়র ডাক্তারদের যে মিটিং, সেখানে তিনি যে স্টেট কালচারকে সরাসরি সমর্থন করেছিলেন, তারই একটা বহিঃপ্রকাশ হিসেবে দেখা যায়। আমরা মনে করি যে কলেজ ক্যাম্পাসে যদি সম্প্রীতির জায়গায় কলেজ ক্যাম্পাসগুলোতে যদি স্টেট কালচার বিহীন মুক্ত পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হয়, তাহলে এই সিদ্ধান্ত কখনোই যুক্তিযুক্ত সিদ্ধান্ত হতে পারে। একেবারে দীপক, তার সঙ্গে সঙ্গে আপনারা তো ডেপুটেশনও জমা দিচ্ছেন, কিন্তু ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসের সঙ্গে টেলিফোনে কথা হলে তিনি কিন্তু এই বিষয়টি জানেন না, এমনটাই তিনি জানালেন। তিনি কি জানেন না জানেন সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু এই ধরনের পদক্ষেপ যদি স্বাস্থ্য ভবনের জায়গা থেকে নেওয়া হয়, সেটা কখনোই স্টেট কালচারের যে কলেজে ক্যাম্পাস বা গণতান্ত্রিক পরিকাঠামো প্রতিষ্ঠার পরিপন্থী কখনোই হতে পারে না। একেবারে তাই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চিকিৎসক ডক্টর অনিকেত মাহাতোর সঙ্গে।